উপস্থিত সুধী দর্শকবৃন্দকে শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বোলপুর নিবিড় চক্র পরিবেশিত নাটক বর্ণ পরিচয়। রচনা মুক্তি মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: সুমন, অরিজিৎ ঘোষ, দারোগাবাবু, বিশ্বজিৎ রায়, পথচারী, বিমান মল্লিক, কেদার ডোম, পৃথ্বীরাজ চৌধুরী, জাহেদ মিয়া, সুমিতাভ রায়চৌধুরী, শিবু সোরেন, অভিক মজুমদার, গৌ, নবকুমার দলুই। নির্দেশনা ও কামাখ্যা চ্যাটার্জির ভূমিকায় প্রসন্ন চ্যাটার্জি। শুরু হচ্ছে সাক্ষরতার সপক্ষে বলিষ্ঠ নাটক বর্ণ পরিচয়। পরস্পরে শিক্ষা শুরু করবো মোরা বিনা আড়ম্বরে, এই পরিবেশ ধ্বংস ছেড়ে যাবে দেশ। এই চিন্তা একটুখানি এতদিন ধরে গান তো আমাদের শেখাই, এখনো ঠিক করে গাইতে পারছিস? তোমার কথা তো আর বলিস না। আমাদের পঞ্চায়েত এই কথাটা বলতে তোর কতদিন লেগেছিল শুনি? ও আবার আমাকে পঞ্চায়েত বলতে একটা কথা মনে পড়ে গেল। শোন কেদার, কাল থেকে পঞ্চায়েতে মাটি ফেলার কাজ শুরু হবে। তোর ছোটটাকে লাগিয়ে দিস, না হলে ও তো বড়টোর মতো লেখাপড়া শিখে পুরো হাতের 5টা আঙুল কি সমান হয় রে যায়? তবে কি জানিস, দুঃখ হয় যতই হোক ভক্ত ছেলে তো লেখাপড়া শিখে মস্ত বড় মাস্টরি করছে, অথচ একটা চিঠি দিও খবর পায় না রে। তা গৌ চিঠি দিলে পড়তে পারবা? শিল্পটা ভুলে বসতে হবে তো। সুমন ভাই কিন্তু এখন এসে বলে তার আগে না গানটা একবার প্র্যাকটিস। তুই ঠিক করে ধরিস, তুই আগে তোর কানটাকে ঠিক না, দেখবি গানটা আমাদের জমে গেছে। লে, আমি হাতে তালা দিচ্ছি, আমার সঙ্গে ধর। এই বর্ণ শেখা জানাই পরস্পরে শিক্ষা শুরু করবো মোরা বিনা আড়ম্বরে। সেই সকাল থেকে বর্ণ শেখা করে কান কালা করে দিলে বয়। কে রে তোরা? কে?
তবে কি জানিস এই সারাদিন খাটাখাটনির পরে সকালবেলায় এই দেয়ালে ঠেস দিয়ে বলতে বলতে যখন হা করে ঘুমিয়ে যাবি আর একটু কষবে গড়গড় করে লাই উঠবে তখন মজাটা দেখতে পাবি। সারা মাস সরস্বতী পাল্লাইতে পার পাবে না। তোরা সারাদিন খাটাখাটনির পরে একটু গাঁজা টাজা এই মাল ডাল মেঘে গা গতরের ব্যথা বেদনা সারাবি তা নয় সুরের দলে কাপারাতি। এই সুমন ভাই এই কথাটা বলেছে নকল খেতেও মানা করি। সাধু হবি শিবু, সাধু হবি। তোদের সুমন ভাইয়ের খেয়ে দে কাজকর্ম নাই। পাঁচ বার খেয়ে পেলে তো একশো ষাট। আরে 5 বাড়ি হোক আর 10 বাড়ি হোক শিবু আমরা দিখা দরকার নাই গো কাকা দাদা। বাবারে। হ্যাঁ সুমন ভাই আমাদের সবার চেয়ে বেশি জানে। তা জানে না হে, তা জানে। সুমন ভাই তোদের চাইতে অনেক বেশি জানে। বাড়িতে ধারি ধারি তিনটে গুণ এই কেমন করে বিদেয় করতে হয় তাও জানে। সময়ে দেখতে পাবে হতভাগা বেকার বুড়ো বাট্টর কাঁধে বসে কোপ কোপ করে ভাত মারছে আর এই বোন শুয়োর চলিয়ে তো বয়সা ধান্দা করতে শুয়োর তো টাকা। তাতে আপনার কি বলে? আপনার কি পাকা ধানে মুই দিয়েছে? হ্যাঁ এসব আপনার দেখা দরকার নাই গো কাকা দাদা। বাবারে, তা হায় তোদের এই ছোট মুখে বড় বড় কথা বলা এই সুমন শিখিয়েছে। হ্যাঁ। শোনকে ডাক্তার কথা বল। হ্যাঁ। এই তোদের মাছ পাড়াতে তো একটা জলের কলে দরকার বাবু। ওই ওটা তো সুমন ভাই বলেছে আমাদের মাছ পাড়াতে একটু জল খাবারের কল করে দেবে। মুখকে বলেছে কাজের বেলায় তোদের সুমন ভাই লবঢঙ্কা। আর এই দেখ আমি কামাক কাছে ঢুকে এক কাজ যে করে দেখিয়ে দেবো। আয় দেখি এখানে একটা করে টিপ ছাপ দে। আয় এখানে আয়। তো কিসের ব্যাপার বটে? এ তোমার আদিবাসী পাড়ার কথা নয় শিখু, তবে বেঁচিয়ে যখন আছি তোদের পাড়াতেও করে দেবো না। ওই কাগজটায় কি লেখা আছে সেটা পড়ুন কিনা? ওরে বাবা রে, বলগাদা আমার ভয়ে কাঠ হয়ে গেল। এ তোর বলগাদা ছাড়ানোর কাগজ নয় রেখে দেয়। কল হবে রে টোকা, কল জলের কল। সে তো করবে পঞ্চায়েত। সাধে কি তোকে টোকা বকর বলি যায়? পঞ্চায়েত করবে তো দরখাস্ত করতে হবে না, এমনি করে দেবে। আয় একটা সাধে তুমি আর টিপ ছাপ দে। তো কেমন তো লিখেছো খালি পড়াবে শুনি। ও দাদা দিবাতি বিদ্যাসাগর কি বলি কেমন তো লিখেছে এগুলো পড়ো কেন? তবে শোনো, মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয় সুমিতেশু মহাশয় আপনার কাছে আর করতে হবে তাই মানে আপনার এখানে লেখা আছে আমাদের পাড়াতে একটু জল খাবারের কল হবে। তাহলে পরীক্ষা তো দিয়ে দিন। ওই কেদারের প্রতি দেখি কি তোদের মতো গরু নয়। আয় কেদার কালি তো কই রে বাবা রে, কালি কলম খাতা আমি তোদের জন্য সব এনেছি রে। আয় সুমন ভাইকে একবার জিজ্ঞাসা না করে এই সুমন ভাইটা একবার জিজ্ঞেস না করে, আরে আমার কথা তো বিশ্বাস হচ্ছে না, আর তো চোখ থাকতো তো কান্না রে, চোখ থাকতো কান্না নইলে পেতো ওই দেখতে পেতো তাই না? সুমনের ভাই সই এই যে সুমন একটা দেখো রে দিনগুলা চোখ তো হয়েছে দেখো তো সুমন। তিন ছাত্র দিয়ে প্রথমে কেদার তো বরগাদা আপনজন কলে ঝড়কাতে যাতে দাদা আর সাহেব মিয়া ওই কচি পাড়ার জাহেদ নিয়ে মাছ পাড়াতে পানি খাতে যা আয় শুধু শোনেন শালা আদিবাসী আয় কি বুঝবি বলে কি আছি শিবু সরে ও বাবা শোনে কায়দা আছে রে। শিবু সরে শালা আদিবাসী কলে মাছ পাড়াতে জল খাতে। আরে শিবু তোর গায়ে তো কত জানাচ্ছিস? আরে আমার মাটি না নাকি পঞ্চায়েত থেকে
কেতা। কি করছো কি করছো? আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ড্যাব 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 করে। কত দোষ দেখলে জাহেদ। লেখাপড়া করে কি হবে কিছু নেই, তোমার বড় কথা দেখা। আমার ছেলে বউ লেখাপড়া শিখে মস্ত বড় মাস্টারি করছে, অথচ একটা টাকাও পাঠায় না, আর একটা চিঠি দিও খবর নাই না রে। তা চিঠি দিলে তুমি পড়তে পারবে, তবে জেনে রাখো সে বউ বেটা নিয়ে সুখে গেছে। তবে একটা জিনিস, যা করো করো, আমাদের ঘরে সুখ নাই রে। আমাদের জীবনে সুখ নাই রে, সারা জীবন খাটা খেটে খেটে ওই ছোটু ছোটু ছেলে মেয়েদের বড় বড়, তারপর শেষ জীবনে ওই ছেলের হাতেই মার খাও। এ দুঃখ আমাদের বলে এ বুঝাবে রে, এ বুঝাবে। আরে কেদারদা, জাহেদ ভাই, সুবুদা সবাই এসে গেছেন দেখছি। আমরা একটা অন্যায় হয়ে গেছে সুমন ভাই। কেন, কি করেছেন? ওই যে বেটা কামাখ্যা এসেছিল, বেটা কামাখ্যা নয়, বললেন কামাখ্যা বাবু এসেছিলেন। তা উনি কি বলছেন? একটা কাগজে টিপছাপ লিখতে দাও। টিপছাপ? হ্যাঁ, টিপছাপ লিখছেন কেদারদা? বলে যে আমাদের পাড়াতে জল খাবারের একটা কল হবে। আরে কল তো করবে পঞ্চায়েত, আর সে ব্যাপারে তো আমার সঙ্গে পঞ্চায়েতের কথা হয়েছে। আমি তো বললাম কে শুনে কার কথা, কিন্তু সুমন ভাই প্রথমেই তো আপনার সৈক্য দেখাইলে কাগজ তোমাকে তো দেখাই হবে। আমার সই? হ্যাঁ, আরে আমার জন্য তো একটু অপেক্ষা করবেন আপনারা। দেখলেন তো নিরক্ষর থাকাটা কত বড় বিপদ। কিনে কিনে আমার যদি কিছু চিঠি হবে নাকি? ক্ষতি কেন বলছেন? আপনি তো ওনার বরগাদা। যদি উনি বরগাদারের ছাড়পত্রটা লিখিয়ে নেয়, কিন্তু সুপার টিচার বলছে সবার ইচ্ছা, তাহলে মাস পিটিশনই হবে হয়তো, আর আমার নামেই হবে, কারণ ওনাকে আমি এই পথে আনার চেষ্টা করছি তো, তাই হয়তো। তা যদি হয় সুমন ভাই তাহলে ডাটা দিব। আমন জাহেদ ভাই, এরকম কথা বলবেন না। আপনারা শিক্ষিত হচ্ছেন না, লেখাপড়া শিখুন, এই ব্যাপারটা আমি দেখে নেব। আর সবচেয়ে বড় কথা জানেন তো, শত্রুকে সপক্ষে আনাই আমাদের কাজ। আর মনে হয় যে এই ঘটনাতে উনি হয়তো এই পথে চলে আসবেন, তাই বলছি মন দিয়ে লেখাপড়া শিখুন। লেখাপড়া শিখবেন, দেখবেন আর কোনো অসুবিধা হবে না। আমরা লেখাপড়া শিখবো সুমন ভাই। লেখাপড়া শিখবো নয়, লেখাপড়া শিখতে হবে। আপনারা যেমন শিখছেন, এই গ্রামের যারা আজকে আসেনি এই শিক্ষা কেন্দ্রে, তাদেরকে আপনারা নিয়ে আসবেন। এমনকি মহিলারা যারা ঘরে শুধুই রান্না করছে, তাদেরকেও বুঝিয়ে নিয়ে আসবেন কেন লেখাপড়া শিখছে তার জন্য। বুঝতে পেরেছেন তো? আর মানে সুমন ভাই ওই মানে মানে একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলুন। এই আমাদের সবাইকে এই আপনি না করে এই তুমি বলো না আমি ও এই ব্যাপার, কেন চাষ করেন বলে? বিবেকানন্দের একটা কথা আছে, আপন আপন কর্মক্ষেত্রে সকলেই বড়। আচ্ছা, বুঝতে পারলেন? না হ্যাঁ, বুঝতেই পেরেছি। আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের কাজকর্ম আমি কি করতে পারবো? আমার কাজকর্ম আপনারা করতে পারবেন? কাজে যার যেটা কাজ তাকে সেটাই মানায়। কাজের নিরিখে কে বড় কে ছোট বিচার করবেন না। আর একটা কথা মনে রাখবেন, সকল মানুষের মধ্যে কোনো না কোনো গুণ তো থাকবেই। হ্যাঁ, এটা আগে ভালো কেষ্ট যাত্রায় পাঠ করতে পারতো। ও। জাহেদ, তোর কথাটা তো বললি না। সুমন ভাই, ওই জাহেদ না আগে ভালো ঝুড়ি উঠতো, তালাই উঠতে পারে, আর এই সত্য বিঘে গানও গাইতে পারে। আর কেদারদা, শিবু ভাইয়ের কথা তো বললেন না। ওই বিষ্ণুপুষ্ট চেহারা নিয়ে শিবু ভাই রং মেঘে সংসেজে দুহাত তুলে বহুরূপী সেজে কতই না নৃত্য করে। এরকম ভাবেই থাকবে, এরকম ভাবে যদি থাকেন তাহলে মনটা ভালো থাকবে। আর মন ভালো থাকলে আমি কি বলেছি,
এদিকে আসুন। বলুন আপনার নাম কি দাদা? নাম শুনে কি হবে? আমি একজন পথচারী, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বলছি, লেখাপড়া করলে কি ওদের পেট ভরবে? কত ওনারই বা পেট ভরে শুধু লেখাপড়া? বুঝেছি, আপনিও বেকারত্বের জ্বালায় জ্বলছেন আর এনাদের কথা বলছেন। পেট তো এদের ভরবে, আর শুধুমাত্র পেট ভরানোর জন্যই তো লেখাপড়া নয়। তাহলে সময় নষ্ট করে ওরা লেখাপড়া করবে কেন? সময় নষ্ট? আপনাদের সময় নষ্ট না, না? না, না। তাহলে আপনাকে বলি, সারাদিন কাজকর্ম করে এসে সন্ধ্যেবেলায় গালাগালি না করে, মদ্যপান না করে একটু শিক্ষার আলোয় আসা। আর শিক্ষিত হলে সবাই তাকে ঠকাতে পারবে না, এই কালচার নিয়ে একটু থাকা। গালাগালিটা আমি করবোই না, কিন্তু কালচার এদের মধ্যে কখন আসবে? আর তাতে কি লাভ? লাভ? লাভ কি বলছেন? লাভ মানে শোষণ কি, শাসন কি, সুশাসন কি, বড়দের কিভাবে সম্মান করতে হয়, ছোটদের কিভাবে ভালোবাসতে হয়, এই সবই এরা শিখবে। তার মানে একজন আরেকজনকে কি করে মানিয়ে নিতে হয় বা মানিয়ে নেবে, এই বোধটুকু জানি। হ্যাঁ, আর তা যদি না হয় এই সমাজটা যে বিশ্বতার সমাজে পরিণত হবে। কিন্তু একজনের ঠিক কতটা অধিকার, তার বিনিময়ে তাদের কি কর্তব্য, লেখাপড়ার সাথে সাথে এসব শেখানো হবে তো? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, উপযুক্ত শিক্ষকের মতো বলেছেন। আর একটা কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে আমাদের আজকে শিক্ষা কেন্দ্রের আজ শুভ উদ্বোধন। তাই যদি সন্ধ্যেবেলায় আপনি একটু সময় করে আসেন, তাহলে ওনাদের খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলায় তো আমার টিউশনি আছে, হাতে সময় নেই। টিউশনি সেরে 5 মিনিট যদি আমাদের পাশে এসে একটু দাঁড়ান, তাহলে ওনারা মনে করবেন আপনাদের মতো শিক্ষিত লোকও ওনাদের পাশে আছেন। ঠিক আছে, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগবে। আমি আসার চেষ্টা করবো। পুলিশ পুলিশ বাবু, আমি এখানে, আমি তো মশাই খুঁজে খুঁজে একবার হয় না। আরে দারোগা বাবু যে, আসুন আসুন, কতদিন দেখা হয় না। আমি কিন্তু এখানে সাক্ষরতা অভিযান আছে, আমি এসেছি একটা এনকোয়ারি। আপনার নামে একটা মাস দিয়েছে। আমার নামে মাস পিটিশন? ওই কামাক্কা বাবুই করবেন বোধহয়। আর বলবেন না, হ্যাঁ, দু একজনের শোন আর বাকি সব ঠিকঠাক। দেখুন এই যে এনাদেরকে দেখান, এনারাই তো বলেছেন নাকি এইখানে কল করে দেবে, দিয়ে সব টাকা কাছে টিউশন নিয়েছে। আমরা লেখাপড়া জানি না দারোগা বাবু, আমরা তো বুঝি না দারোগা বাবু। ও বললে তোমার ভাইরাস হয়ে যাচ্ছে। আমি সব বুঝি রে বাবা, আমি সব বুঝি। তা আমার অভিযোগটা কি আছে দারোগা বাবু? অভিযোগটা কিন্তু খুব মারাত্মক। আপনি নাকি মুসলমান পাড়া, হাঁড়ি পাড়া, ডোম পাড়া, বালু পাড়া গিয়ে লেখাপড়ার নাম করে মেয়েদের হাত ধরে টানাটানি করেন। ও, আপনারা দেখুন কি সর্বনাশ করেছেন। কোথায় টিপছাপ দিয়েছেন। লেখাপড়া কেন করতে হবে দেখুন। লেখাপড়া না শিখলে, নিরক্ষর থাকলে কতই না বিপদ। আচ্ছা, আমার এখন কি করণীয়? কি আর করবেন, আমি আমার কর্তব্য করলাম। আপনি এক কাজ করুন, আপনি এখানে একটা সই করুন। আবার সই করে দিয়ে সব। হ্যাঁ, পারলে একবার সন্ধ্যাবেলায় খায় দিও, ওখানে চাটা খাওয়া যাবে। ঠিক আছে, আসি। দারোগা বাবু, হ্যাঁ, বলছি সন্ধ্যেবেলায়, আজকে সন্ধ্যেবেলায় কি করে যাবো বলুন তো? এই আমাদের এই শিক্ষা কেন্দ্রের আজকে উদ্বোধন, তাই বলছি আপনি যদি সন্ধ্যেবেলায় একটু কষ্ট করে পদতুলি দেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে আর আমাদের খুব ভালো লাগবে দারোগা বাবু। আমি তো খুব ব্যস্ত মানুষ। হ্যাঁ, তাহলে যাই হোক, বাড়ি তো আসবো। এই শোনো, তোমরা কিন্তু সাক্ষরতা অভিযানে কিন্তু সবাই সামিল হবে। শনি ভাই আসবে, 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 আমাদের ভুল হয়ে গেছে সুমন ভাই। থাক থাক, ভুল মানুষ মাত্রই হয়। এই জন্য বলছি ভালো করে লেখাপড়া করেন।
লেখাপড়া করলে কেউ আর এইভাবে ঠকাতে পারবে না। আমি এই ব্যাপারটা দেখে নেব। আচ্ছা কেদারদা, একটা কথা আপনাকে অনেকদিন ধরে বলবো ভাবছি। গৌরের চিঠি বিগত 3 দিন আগে আমার কাছে এসছে। গৌর বলেছে যে এই শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধনের দিন থেকেই আমাদের পাশে থাকবে। আমার ছেলে গৌর আসছে, আমার ছেলে গৌর আমার ছেলে গৌর আসছে, আমার ছেলে গৌর আসছে। তাহলে সুমন ভাই, তাহলে আমার ছেলে গৌর এই পুরো ভাবটাকে মনে রেখেছে, তাহলে মনে রাখবে না কেন? মনে অবশ্যই রেখেছে। ও যত চিঠি দেয় আপনাদের খবর নেয়। জাহেদ চাচা কেমন আছে, শিবু কাকা কেমন আছে, সবার খবর নেয়। তাই বলছি গৌর আসবে, আপনারা মন দিয়ে লেখাপড়া শিখবেন। আর একটা কথা আপনাদেরকে বলবো ভাবছি, সেটা হচ্ছে এই যে আমাদের শিক্ষা কেন্দ্রের আজকে উদ্বোধন, তার তো একটা মানে বক্তৃতা দিতে হবে। তার জন্য যদি কামাখ্যা বাবুকে বলা হয়, থামুন আস্তে। বলছি উনি একজন জ্ঞানীগুণী মানুষ, সম্মানীয় ব্যক্তি, যার মান আছে তাকে তো সম্মান দিতেই হয়। আর আমি যদি স্বয়ং নিজে যাই তাহলে নিশ্চয়ই উনি না আসা হবেন না। আপনারা ওরকম করে চিৎকার করবেন না। দেখুন না কি হয়। মনে হচ্ছে কামাখ্যা বাবুই আসছে মনে হয়। চুপ কাকা বাবু, আসুন কাকা বাবু। কাকা বাবু, আপনার কাছেই তো যেতে চাইছিলাম। বলছি আমাদের এই কর্মযজ্ঞে আপনাকে যে পাশে চাই কাকা বাবু। আমি আবার কি করবো রে? আমি কি করবো? না বলছি এই এত বড় কর্মযজ্ঞে আমরা হচ্ছি আপনার শিষ্য, তাই আপনার পায়ে ধুলো যদি পাই। কিন্তু আমি তোদের বিরুদ্ধে। বিরুদ্ধ কেন বলছেন কাকা বাবু? এই সমাজে যদি কেউ আপনাকে অপমান করে থাকে তার জন্য হয়তো আপনার কিছুটা সম্মানহানি হয়েছে। আর মানি লোকের এই শুকনো ব্যাপারে তো সম্মান নিয়ে মানে অতটা নষ্ট হয় না। আর আমার বিশ্বাস এই বিরুদ্ধ শক্তি যদি সহায় হয় তাহলে জয় অবশ্যই হবে কাকা বাবু। কিন্তু আমি যে তোদের ক্ষতি করতে চেয়েছি রে। ক্ষতি কেন বলছেন? এনারা হচ্ছেন আপনার পুত্র সম, আমি হচ্ছি আপনার পুত্র সম। বাবা কোনোদিন ছেলের প্রতি চায় কাকা বাবু। তাই বলছি যদি ওনাদের কখনো কিছু ভুল হয়ে থাকে আপনি সংশোধন করে দেবেন। আর এর পরেও যদি মনে হয় এই সুমন আপনাকে অপমান করেছে, আপনার ক্ষতি করেছে, তাহলে আপনি কান ধরে সেটা সংশোধন করে দেবেন কাকা বাবু। বাহ সুমন, তুই বাবা ঠিক লেখাপড়াটাই শিখেছিস। আজ তুই আমার ছেলের মতো হয়ে যে শিক্ষা আমাকে দিলি, আমি সারা জীবন মনে রাখবো। আমি প্রায়শ্চিত্ত করবো, আমি থানায় যাবো, আমি প্রায়শ্চিত্ত করবো। কাকা বাবু আর যেতে হবে না। হবে না? কাকা বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। ব্যবস্থা করে নাকি? কাকা বাবু বলেছে সন্ধ্যাবেলায় সময় পেলে আসবেন। আচ্ছা। একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ বল। বলছি আমাদের এই শিক্ষা কেন্দ্রের আজকে শুভ উদ্বোধন, তাই ওই যে প্রথম বক্তৃতাটা যদি আপনি একটু দেন। দেখ সুমন, অনেকদিন আমার বক্তৃতা দেওয়া অভ্যেস নেই। তবে আজ যখন তুই বলেছিস তখন আমি কিছু সত্যি কথা আজকে আমি বলবো। ও কেদার জাহেদ শিবু, বস বাবা, বস। তাহলে সুমন শুরু করি। ভাই সব আমাদেরকে ওই লেখাপড়া করতে হবে। শুধু আমাদেরকেই নয়, বাড়ির মেয়েদেরকে যারা ওই পড়ে আছে রান্না করে তাদেরকে নিয়ে আসতে হবে এই লেখাপড়ার কর্মসূচি। তোমরা ভয় পেও না। এই লেখাপড়া মানে দিনটা থেকে ওই পড়াশোনা নয়। এই লেখাপড়া মানে রুটি জোগাড়ও নয়। ওই একটু গান, একটু কবিতা, একটু অঙ্ক শেখা, একটু ভাষা শেখা, এই আর কি। আর আমাদের জাহেদের সমাজে তালাক প্রথা, শিবুর সমাজে ডাইনি প্রথা এবং আমাদের সমাজে বিভিন্ন নিরক্ষরতা, অজ্ঞতা, অত্যাচার, অনাচার, সাম্প্রদায়িকতা ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোমরা ভয় পেও না। এই লড়াই মানুষের সঙ্গে মানুষের লড়াই নয়। এই লড়াই হচ্ছে ওই নিরক্ষরতার বিরুদ্ধে,
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে ইত্যাদি। এবং এই লড়াইয়ের পেছনে আমরা মানে বয়স্করা আছি এবং থাকবো। তোমরা সব আরম্ভ করে ফেলেছো দেখছি। আরে গৌর, তোরা তো আসতে দেরি হলো। আরে বুঝতেই পারছো সুমনদা, বাস স্ট্যান্ড যা অবস্থা, তাই আসতে একটু দেরি হলো আর কি। গৌর, বাবা, তোমার ছেলে তুমিও এসেছো বাবা? বাবা, বাবা। বাবা, লেখাপড়া শিখেছিস, মস্ত বড় মাস্টারি হয়েছিস, তাই বলে কি ভুলে যেতে হয় বাবা এই মূর্খ বাপটাকে? তাই কি বলতে পারি বাবা? তুমি তো আমার জীবনের একমাত্র দিশারি, তুমি তো আমার ভগবান। তাই তোমাকে কোনো দিনও ভোলা যায় না বাবা। সুমনার কাছে চিঠিপত্রে তোমার সংবাদ তো আমি নিয়েই থাকি বাবা। বাবা কে দেখলে তুমি বলতে পারবে? এটা তো বুঝতে হবে না। দেখি দাদু, আপনিও আছেন? আরে বাবা, ছেলে বউ সব ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। বেশ, তাহলে তো সুন্দর মন হয়েছে, থাকবে পর। বেশ। আচ্ছা সুমনদা বলো, এবার আমাকে কি করতে হবে? যেভাবে বলেছি, হ্যাঁ তুমি শুরু কর। আচ্ছা আচ্ছা, তাহলে সুমন গৌর আঠারো ওকে দিলাম। হ্যাঁ তো হ্যাঁ আপনি বসুন। হ্যাঁ এই হ্যালো গৌর, আচ্ছা আচ্ছা, আমাদের কাছে নমস্কার জানাবো। বেশ ঠিক আছে, এবার আমরা লেখাপড়া শিখবো। ঠিক তার আগে ও শিখবোটা, কেমন আছো? কেমন ভালো আছি। আচ্ছা চাচা, তুমি কেমন আছো? একদম সুন্দর আছে। ঠিক আছে, এবার কিন্তু আমরা মূল পর্বে ফিরে যাব। আমরা লেখাপড়া শুরু করব। আমি যা যা বলবো তোমরা আমার সঙ্গে কিন্তু বলবে, ঠিক আছে? এই মন দিয়ে দেখ। আমরা লেখাপড়া শিখবো। আচ্ছা, এই যে আমরা, এই আমরা শব্দটা তোমরা লিখতে পারবে? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে ঠিক আছে, আমি বোর্ডের মধ্যে লিখে দেখাচ্ছি। আমি লিখবো, বলবো, সেই সঙ্গে তোমরাও কিন্তু বলবে। সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো, এই হচ্ছে আ, এই হচ্ছে ম, এই হচ্ছে রয়ের আকার। মানে বাবা গো, বলছিলাম আজ তো বিদ্যে শিক্ষে প্রথম দিন। আচ্ছা, আজকে অত সব ওই জটিলতার মধ্যে না গিয়ে মানে একটু অঙ্কটা, একটু হিসেবটা যদি তুমি শেখাতিস। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ। তাহলে দাদুর কথা মতো আজ আমরা কি করবো? এখন আমরা অঙ্ক শিখবো। আর আমরা অঙ্কটা যদি ভালো করে শিখতে পারি না, তাহলে কোনো মানুষ কোনো অবস্থাতেই আমাদেরকে ঠকাতে পারবে না। কেমন? ঠিক আছে, আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে কিন্তু বোর্ডে মনোযোগ দেবে, ঠিক আছে? এটা হচ্ছে শূন্য। হ্যাঁ রে শূন্য, মানে কিছুই নাই, ফাঁকা, লবঢঙ্কা। আবার দেখো, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন। ঠিক এইভাবে আমরা শূন্য থেকে 100 পর্যন্ত লিখতে এবং পড়তে শিখব। তারপর আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব শিখব। কেমন? ঠিক আছে? বাহারে বেটা, তুই তো মস্ত বড় পণ্ডিত হয়ে একবার ওর বাবা ওর, আরে তোর ছেলে তো ছেলে, বেটা গোল। আর সুভাটা? তা বলছিলাম। আরে বলো না। বলছি, ধর লেখাপড়াটা শিখতে গেলে এই স্লেট, পেন্সিল, খাতা, বই অনেক খরচ রে বাবা। ও আচ্ছা। এই শুকু কেদার গায়ে এই লেখাপড়াটা শিখতে গেলে গাঁটের পয়সা
কথাই বলেছেন। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যাবতীয় এই শিক্ষা কেন্দ্রের জন্য যা খরচ সব পঞ্চায়েত দেবে। আর তাছাড়া আমরা দারোগাবাবুকে পেয়েছি, উনি আমাদের সঙ্গে থাকবেন, যদি কিছু অসুবিধা হয় উনি সহযোগিতা করবেন। শ্রদ্ধেয় মাস্টারমশাইকে পেয়েছি, উনিও সহযোগিতা করবেন। গৌর তো এসেই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, গৌর আপনাদের সঙ্গেই আছে। আর এছাড়াও যদি কোথাও কিছু সমস্যা হয়, তাও যদি সহযোগিতা লাগে, তাহলে যার কাছে আমরা একেবারে গেলেই সহযোগিতা পেয়ে যাবো, সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কাকাবাবু। কাকাবাবু, কাকাবাবু, বলছি, আপনাকে পাশে পাবো তো কাকাবাবু? নিশ্চয়ই পাবি রে সুমন। প্রথমে আমি বুঝতে পারি নাই, মনে করছি পাড়ার ছেলে ছোকরারা সব ওই চাংনামে ফাংনামি করছে। এখন আমি দেখছি তোরা একটা মহৎ কাজ করছিস, তোরা এই সমাজ উন্নয়ন ঘটাচ্ছিস। তোদের এই ভালো কাজ দেখে আমিও আমার বুড়ো হাড়ে খুব জোর পাচ্ছি। মনে হচ্ছে আমি গোটা পাহাড়টাকেও হাড়ে কেদার জাহেদ শিবু প্রথমে কি যেন একটা গান তোরা গাইছিলি, এই বর্ণ শেখার গোড়ার কথা। এই বর্ণ শেখার গোড়ার কথা জানাই পরস্পরে, শিক্ষা শুরু করব মোরা বিনা আড়ম্বরে। এই